মৃতদেহের স্তূপে দাঁড়িয়ে প্রাচুর্যের প্রাসাদ। যুদ্ধ বিক্রি করে কিভাবে দুহাতে ডলার লুটছে আমেরিকা। যুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিছু দেশ অর্থনৈতিক সমৃদ্ধির প্রাসাদ গড়ে তোলে, আর এই খেলায় সবচেয়ে দক্ষ খেলোয়াড় যুক্তরাষ্ট্র। যুদ্ধ বিক্রি করা শুধু একটি কৌশল নয়, এটি এক বিশাল শিল্প, যেখানে জীবন মৃত্যুর লেনদেন হয় ডলারের অঙ্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আধুনিক কালের রাশিয়া ইউক্রেন সংঘাত, ইরাক, আফগানিস্তান কিংবা মধ্যপ্রাচ্যের অস্থিরতা, সবকিছুই আমেরিকার যুদ্ধ অর্থনীতির অন্যতম উপাদান। কিন্তু কিভাবে এই প্রক্রিয়া কাজ করে? কেনই বা আমেরিকা একের পর এক যুদ্ধকে উস্কে দিয়ে নিজের অর্থনীতির চাকাসর রাখে? আসুন এই অন্ধকার বাস্তবতার পর্দা সরিয়ে দেখি। যুদ্ধ মানেই মুনাফার পাহাড়। যুদ্ধ সাধারণ মানুষের জন্য ধ্বংস ডেকে আনে, কিন্তু সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য এটি সোনার খনি। আমেরিকার অস্ত্র উৎপাদনকারী বড় বড় কোম্পানিগুলো, যেমন লকহিড মার্টিন, রেভেন, বোয়িং এবং নর্থরপ গ্রাম্যান, বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি হলে সবচেয়ে বেশি লাভবান হয়। তাদের অস্ত্র বিক্রির বাজার তৈরি করতে হলে যুদ্ধ চাই, আর সেই যুদ্ধ জিয়ে রাখার দায়িত্ব নেয় আমেরিকার নীতি নির্ধারকরা। কিভাবে যুদ্ধকে ব্যবসার হাতিয়ার বানানো হয়? ১. সংঘাত উস্কে দেওয়া ও প্রচার যুদ্ধ। যুক্তরাষ্ট্র তার মিডিয়া ও কূটনৈতিক শক্তিকে ব্যবহার করে নির্দিষ্ট অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দেয়। কখনও গণতন্ত্র প্রতিষ্ঠার নামে, কখনও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে, আবার কখনও মানবাধিকার রক্ষার ছলনায় বিশ্বের নানা প্রান্তে তারা যুদ্ধ বাধায়। ২. অস্ত্র বিক্রির জন্য কৃত্রিম শত্রু তৈরি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ন্যারেটিভ দিয়ে নতুন শত্রু বানানো হয়, যার ফলে ইরাক আফগানিস্তানে বছরের পর বছর যুদ্ধ চলেছে। বর্তমানে চীন ও রাশিয়াকে বড় হুমকি হিসেবে উপস্থাপন করে ন্যাটো দেশগুলোকে বিশাল অস্ত্র কেনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ৩. যুদ্ধবাজ লবির আধিপত্য। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের বড় অংশই অস্ত্র কোম্পানিগুলোর লবির দ্বারা প্রভাবিত। তারা নির্বাচনী প্রচারের জন্য এই কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের ফান্ড পায়, ফলে শান্তির পরিবর্তে তারা যুদ্ধের পক্ষেই নীতি প্রণয়ন করে। ৪. যুদ্ধের পর পুনর্গঠনের নামে নতুন অর্থনৈতিক শোষণ। যখন কোনো দেশ ধ্বংস হয়, তখন আমেরিকার কোম্পানিগুলো সেখানে ঢুকে পড়ে পুনর্গঠনের নামে বিশাল বিনিয়োগের সুযোগ পায়। ইরাকে যুদ্ধের পর হালিবার্টন ও অন্যান্য আমেরিকান কোম্পানি কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছে, যার অনেকটাই দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। বিশ্বে আমেরিকার যুদ্ধ বাণিজ্যের প্রভাব। মধ্যপ্রাচ্যের ধ্বংসযজ্ঞ। ইরাক যুদ্ধের পর দেশটির তেল সম্পদ আমেরিকার কর্পোরেট লুটের শিকার হয়েছে। ইউক্রেন সংঘাত। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ব্যবহার করে আমেরিকা ইউরোপকে তার অস্ত্র কেনার জন্য বাধ্য করছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উত্তেজনা। চীনের বিরুদ্ধে সামরিক উত্তেজনা তৈরি করে দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বাড়াচ্ছে। শেষ কথা, যুদ্ধ নাকি শান্তি? বিশ্বজুড়ে যখন মানুষ শান্তি চায়, তখন আমেরিকার সামরিক শিল্প কমপ্লেক্স চায় নতুন যুদ্ধ। যুদ্ধ মানেই অর্থনৈতিক প্রবৃদ্ধি তাদের জন্য, কিন্তু সাধারণ মানুষের জন্য এটি কেবল মৃত্যু ও ধ্বংস। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই চক্র থেকে মুক্তি পাব? নাকি ভবিষ্যতেও যুদ্ধবাজদের স্বার্থে সাধারণ মানুষের জীবন বলি হতে থাকবে?